লোডারের দরকার নাই আপাতত। এই দুটো থাক। আমাদের কি CSS ডিসপ্লে ইনলাইন ব্লক, একটি হোভার করে টেক্সট ট্রান্সফর্ম নান, আর একটা ছিল মার্জিন 0 প্যাডিং 0, UL LI UL তার মধ্যে হচ্ছে LI, লিস্ট স্টাইল টাইপ নান। আমরা কি করব দেখেন, আমাদের আগে পিএইচডিটা আমরা দেখব, ভালোভাবে বুঝবো। আছে কত 12 গ্রিডের মধ্যে। আমরা এটা একটু মেজার করে নেই, দেখি কত পিক্সেলের। এটা 1170, 1140 করব। গ্রিড উঠায় দেই। প্রথম হচ্ছে আমাদের একটা মেনু, দেখেন মেনুটা হচ্ছে উপরে থাকার কথা, কিন্তু পজিশন অ্যাবসলিউট দিয়ে এটা হচ্ছে ব্যানার পার্ট উপর নিয়ে আসছে, আফটার বিফোর দিয়ে এই পার্টটা করছে। কিন্তু এখানে কঠিন হচ্ছে এই লোগোটা, একটা ব্যাকগ্রাউন্ড কালার লোগোটা, এটা একটু কঠিন। এটা বক্স শ্যাডো আছে, আর এখানে একটা স্লাইডার হবে, আর হচ্ছে এই পার্টটা, অর্থাৎ এটা আফটার বিফোর দিয়ে করতে হবে। ইমেজ হিসেবে নেওয়া যায়, তবে আমরা আপাতত ইমেজ নেব না, আমরা শিখবো। বাটনটা হচ্ছে এরকম থাকবে, এরকম করলে হোভার হবে। কি বলছে এখানে, দুইটা হচ্ছে কল 6 এর মধ্যে নিচে একটা ইমেজের মধ্যে একটা আইকন, এটাতে ক্লিক করলে ভিডিও প্লে হবে, একটা অ্যাবাউট টেক্সট অ্যালাইন সব সেন্টার। গ্যালারি পার্টে হচ্ছে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে হচ্ছে কল নিচে, কল LG4 করে 3টা করে বসাইছে, বসালে এইভাবে বসে, কিন্তু এটা হবে না, কারণ যদি আমি এইভাবে বসাইতে যাই ডিপটা, এই দেখেন এটা একটু ছোট ডিপ, এটা একটু বড় ডিপ, তো আমরা এটা এইভাবে বসাবো। এটা একটা রো এর মধ্যে নিয়ে কল নেব, এটা একটা রো এর মধ্যে নিয়ে কল নেব, এটা একটা রো এর মধ্যে নিয়ে কল নেব। এটা হচ্ছে কাজ। দেন এটা হচ্ছে প্রথম অবস্থায় এরকম থাকবে, যখন হোভার করবেন তখন কি হবে, এর উপর একটা বর্ডার আসবে, একটা ওভারলে আসবে, ওভারলের মাঝখানে থাকবে হচ্ছে 3টা ইমেজ আইকন। আবার এই আইকনগুলা ডিফল্ট এরকম থাকবে, এই আইকনে হোভার করলে এরকম হবে। আর এই ইমেজটা একটু মার্জিন টপে যাবে, হোভার করলে মার্জিন টপ -50 পিক্সেল, 50 পিক্সেল উপর গেল। আর এই লেখাটা প্রথম অবস্থায় অপাসিটি 0 থাকবে, কিংবা ডিসপ্লে নান থাকবে, হোভার করলে হচ্ছে ডিসপ্লে ব্লক কিংবা অপাসিটি 1 হবে, অর্থাৎ লেখাটা আসবে। এটাই তো। এরকম একটা করে হচ্ছে স্লাইডার হবে, এরকম একটা করে করে হচ্ছে আমরা স্লাইডার দেবো। স্লাইড টু শো কয়টা, 2টা থাকবে না 1টা থাকবে, ওটা দিলে হচ্ছে স্লাইডার হবে, এটা স্লিপ স্লাইডার। এটা কল 4 করে এইভাবে একটা করে নিছে, ULLI একটা করে ডিপ নিছে কল LG4 এর মধ্যে নিয়ে, একটা হেডিং ব্যাকগ্রাউন্ড দিছে, এটা একটা ডিপ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, অ্যান্ড একটা এর মধ্যে পি দিছে, ওভারলে দিছে, অর্থাৎ ব্যানারের মতোই প্রায়। এটা একটা ওয়েবসাইটের মতো করছে, ULLI দিয়ে কাজ করছে এগুলা। আর এটা একটা ফুটার জয়েন নাও একটা অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগের মধ্যে রাখছে। আর হোভার করলে হচ্ছে
ডিপ কে ওভার করলে এটার আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এই এটা একটা জেএস, এটাকে বলে কাউন্টার জেএস। এটা যখন ক্লিক করবেন তখন হচ্ছে এই জেএসটা ইয়া হবে না। এটা যখন হচ্ছে এই ব্রাউজারটা সাইটটাতে ঢুকবেন, এই সেকশনে যখন আসবেন তখন হচ্ছে 0 থেকে এগুলা 1 2 3 এভাবে কাউন্ট করে আসবে। এটা কাউন্টার জেএস। এতে বুস্টারের একটা ট্যাব নামে অপশন আছে কম্পোনেন্টের ভেতর, অর্থাৎ এটা সোমবারে কি ক্লাস হবে, কি কি করতে হবে, মঙ্গলবারে কি ক্লাস, বুধবারে কি ক্লাস, এরকম দিলে হচ্ছে এগুলো হচ্ছে চেঞ্জ হবে। এটা কিন্তু মিক্সিটাবের মতো না, এটা হচ্ছে ফিল্টার হয়ে আসা, এটা হচ্ছে ট্যাব হয়ে আসা। এখানে একটা স্লাইডার অ্যারো আছে, এগুলো স্লাইড হবে। এটা একটা ফুটার, ফুটারে হচ্ছে আপনার কি করি, ফুটার হচ্ছে এই যে উপরের লোগোটা, সবখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, তারপর একটা ওভারলে দিছে, ইউএলএলআই একটা বর্ডার বটম দিছে এখানে। আবার এই মেনু ফুটার একদম কপিরাইটের উপরে একটা বর্ডার টপ দিছে, আর মাঝখানে এটা একটা কল, এটা একটা কল, এটা এটা কল 3 করে নিচে 4টা সেকশন। ইটাক দিয়ে করা যায়, ইউএলএলআই দিয়েও করা যায়। এটা করছে, একটা আইকন বসেছে, এটা করছে ইটাক দিয়ে। এটা হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ দিয়ে হচ্ছে 8টা 9টা ইমেজ দিয়ে 3টা করে, এর মধ্যে আবার রো নিছে, তার মধ্যে কল নিছে, নিয়ে ইমেজ গুলো বসা দিছে। আর এটা হচ্ছে আইকন, আর এগুলো হচ্ছে পি ট্যাগ কিংবা যাই বলেন, এটা বসায় দিছে। আর এটা হচ্ছে কন্টাক্ট সেকশন, একটা আইকন দিছে, বর্ডার দিছে, হোভার ডিফল্ট হয় এরকম থাকে, হোভার করলে এরকম হবে। এটা হচ্ছে সাইট, প্রায় সব কাজই সেম, খালি আমাদের ডিফারেন্ট কাজ কোনটা এটাও না, এই ট্যাবটা একটু ডিফারেন্ট কাজ। স্লাইডার তো সেম, এটা প্লাগইন তো হচ্ছে দেখে দেখেই করতে হয়, এটাও আমাদের করাই আছে, আমরা পারবো। এটাও স্লাইডারটা করা, এইখানে একটু কাজ করতে হবে, কাজ একই তবে একটু বেশি কাজ করতে হবে। এই যা এইখানে কাজ সেম, শুধু হচ্ছে এখানে একটু আলাদাভাবে একটা স্ট্রাকচার করতে হবে। সিম্পলি একটা লাইন হচ্ছে অন্যভাবে লিখতে হবে। এটাও সেম, এই ব্যানার পার্টটাও সেম, শুধু হচ্ছে এইটা ইমেজ হিসেবে বসানো যায়, আবার আফটার বিফোর দিয়েও ধরে বসানো যায়। আর এই মেনুর লোগোটা, অর্থাৎ কাজ আমাদের খুব একটা বেশি নাই, আমরা অনেকখানি কাজ শিখছি। তো তারপরেও আমরা করব, যতটুক পারা যায় ততটুক করব। এইটা তো আপনারা করার সাহস পান না, করতে পারবেন তো? মনসুর ভাই তো আগেই করে ফেলাইছে। এখন আব্দুর রহমান ভাই, শামীম আপু আর সুমন ভাই, আপনার 3জন, এটা কি বুঝতে পারছেন কিভাবে আমরা করব? ওকে, কেউ যদি থাকেন তো সারা দিন, আমি কাজ করতেছি, মাঝে মাঝে ইয়া দিন। কেউ না থাকলে আমার কাজ কত বৃথা। তাহলে চলেন আমরা কাজ করি। প্রথমে মেনুটা কিভাবে করব, এটা করার জন্য আমরা বুস্ট্র্যাপে চলে যাব।
না কিছু না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই স্ট্রাকচারটাই মনে হয় আমাদের শেষ স্ট্রাকচার হবে। আগে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করার আগে আমাদের মেটা ট্যাগটা আনতে হবে। style.css কি আমার কথা bootstrap এটা এখন দরকার নাই, যখন আমাদের ক্লিক আসবে তখন আমরা লাগাবো। body এটা, তারপরে হচ্ছে প্রপারটা, হচ্ছে বুস্টারটা, একদম শেষে হচ্ছে স্ক্রিপ্টটা। এইখানে হচ্ছে ফন্ট আসামের আইকন, স্লিপটা আমরা পরে লাগাই। হয়ে গেল আমাদের লিঙ্ক করা। আমাদের মেনুতে থাকবে কন্টেইনারের মধ্যে থাকবে না, ইমেল অটো এটাও থাকবে না। এখানে আমরা একটা আইকন বসাবো, আপাতত থাক। এগুলাও থাকবে না। এখানে main মেইন একটা ক্লাস নিলাম, p0 কন্টেইনার p0 এই ট্যাগের মধ্যেও একটা থাকে, আপাতত li করা হয়েছে।
হোম কি আছে? হোম, অ্যাবাউট আস, প্লে, প্লান্স, টিম, গ্যালারি, টেস্টিমোনিয়াল, কন্টাক্ট। প্লান, টিম, গ্যালারি। হ্যাঁ ভাই, বুঝি নাই। ঠিক আছে ভাই, গ্যালারি। হুম, হুম, ওকে, কিরকম আসলো? এরকম আসছে আমাদের। ওকে, আমরা করবো এখন ব্যাকগ্রাউন্ড কালার হবার, এটা একটু করা উচিত। আমরা আগে মেনুটা দেখি। এটা আপনার লাইন হাইট দিয়েও করতে পারেন, প্যাডিং দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। হাইট 20, ওয়াইড 10। ওকে, এটা ধরো কিভাবে? মেইন মেনু, সিএসএস, মেইন মেনুর মধ্যে হচ্ছে নেভার ন্যাব, প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। ফন্ট সাইজটা দেখে আসা লাগবে। চলেন সব দেখে আসি। পাসওয়ার্ড রেগুলার, পাসওয়ার্ড ব্যবহার করছে, রেগুলার ব্যবহার করছে। ফন্ট সাইজ 14, কালার হোয়াইট। ফন্ট সাইজ 14, কালার হোয়াইট। ফন্ট ফ্যামিলি হচ্ছে অক্সফোর্ড। আমি অক্সফোর্ডটা নিয়ে আসি। ফন্ট মনে হয় দুইটা ব্যবহার করছে, গুগল ফন্টস।
পাসওয়ার্ড লাইট রেগুলার সেমি বোল্ড এখন কথা হলো এতদিন তো আমরা HTML এ লিংক করছি, আজকে আমরা CSS এ লিংক করব। আর ইভেন CSS এ লিংক করতে হয়, কারণ CSS এ লিংক করলে হচ্ছে W3 ভ্যালিডেট করার সময় আর আপনার এরর ধরে না। তো আমরা এখন থেকে CSS লিংক করার ট্রাই করব। তো এটা হচ্ছে HTML এর লিংক, এটা হচ্ছে CSS লিংক। শুধু এইটুকার এখন কপি করতে হবে না, যদি ইন্টারনাল করেন এইটুকু কপি করতে হবে, আর না করলে ইম্পোর্ট এখান থেকে এইটুকু কপি করবেন। কপি করে আমাদের CSS এ আসবেন, এসে একদম উপরে পেস্ট করে দেবেন। আমাদের লিংক হয়ে গেল। এখন হচ্ছে দেখতে হবে যে আমাদের ফন্ট ফ্যামিলিটা কি, কোথায়, সবখানে অসওয়ার্ডই নাকি। অসওয়ার্ড বোল্ড, প্যারাগ্রাফ গুলো মনে হয় অসওয়ার্ড হবে না। ওপেন সেন্স, হ্যাঁ ওপেন সেন্স, অর্থাৎ আমরা দুইটা একসাথে নিয়ে আসতে পারতাম। এগুলো ওপেন সেন্স আর সবগুলো হচ্ছে অসওয়ার্ড। আমরা ওপেন সেন্সটাও নিয়ে আসি, এটা অ্যাড হলো। তারপর সার্চ বার কই, এটা থাক। আমাদের PEN ওপেন সেন্স 10টা স্টাইল আছে, রেগুলার, বোল্ড, এক্সট্রা বোল্ড, এই তিনটা নিলেই হয়ে যায়। তো এখন দেখেন আমরা ইম্পোর্টে যাব, দেখেন দুইটাই কিন্তু একসাথে কপি হয়েছে এক লিঙ্কে। তো আমরা এটা কপি করি, এখন কপি, এটা রিপ্লেস করে দেই, যেহেতু দুইটা দরকার। আমাদের দুইটা ফন্টই আছে কিন্তু এখানে, আর এটা হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি দুইটাই, দেখেন কপি করি। আমার কথা হলো যে এইখানে ওনারা বলছে মানে সবখানেই হচ্ছে অসওয়ার্ড আর প্যারাগ্রাফে হচ্ছে ওপেন সেন্স। এটা করার জন্য আমরা বারবার লিখবো না, একবারে কমন সেন্সের মধ্যে লিখে দেবো BODY। বডিতে আমরা এটা দেব অসর্ট দেব, তাহলে বডিতে প্যারাগ্রাফ হোক, হোক, হচ্ছে যাই হোক, অ্যাঙ্কর টেক্সট, হেডিং, যত কিছুই থাক বডির মধ্যে যা থাক সব ফন্ট ফ্যামিলির অসর্ট পাবে। তারপর আমরা পি ট্যাগকে এখানে কাট করি, এটা কাট করে ওপেন সেন্স দেব। অর্থাৎ বুঝতে পারলেন, এখানে হচ্ছে বডিতে সবই পাবে। তারপর আবার যখন পি ট্যাগ ধরবে তখন এইটা অসর্টকে ওভাররাইট করে ওপেন সেন্স পাবে। যদি পিটা উপরে দেন তাহলে কিন্তু কাজ করবে না, পুরো সবগুলোকে অসর্ট পাবে। তো আমি বলছি যে উপর থেকে রিড করে বডিতে অসর্ট পাবে, আর যেখানে যেখানে পি আমরা দেবো সেখানে সেখানে এইটা পাবে, কারণ অসর্টকে ওভাররাইট করে এইটা পাবে। এইভাবে আমরা দিয়ে দিলে আমাদের আর ফন্ট ফ্যামিলি লিখতে হচ্ছে না। তো এখানে অ্যাঙ্কর ট্যাগ কি অসর্ট না, না, এ তো হচ্ছে বডির মধ্যে আছে, এ তো আর ওপেন সেন্স হয় না, তাহলে অসর্ট পাবে। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, না হলে তো দেখতে পাবো না আমরা। দেখেন সাদা চলে গেছে, আমরা তো দেখতে পাচ্ছি না। দেখেন ফন্ট কিন্তু অসওয়ার্ডই আসছে সেম। তো ব্যাকগ্রাউন্ডে কালার দিতে আর কোথায়, ফুল মেনুতে আছে, ফুল মেনুতে একটা অপাসিটি কালার আছে, এটা মাথায় রাখেন। অপাসিটি কালার, এই অপাসিটি কালার আমরা ধরবো কিভাবে, অপাসিটি এক্সাক্ট নিতে চাই, তাহলে দেখেন অপাসিটি 25%, আমরা এটা 100% দিলে কালারটা আমাদের চলে আসে। এইটা আমাদের এই কালারটা, এটা কপি করেন, বিভিন্নভাবে কপি করা যায়। আমরা কপি করি,
333 ওকে চলেন এটা স্যার হ্যাঁ বলেন কোন ওভারলেতে গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেয় একটু দেখা দিবেন গ্রেডিয়েন্ট কালার মনে একটা ক্লাসে দিছিলাম, ওইটা কি ভিডিওটা আপনি দেখছিলেন? ইসি স্যার এক্স্যাক্টলি খেয়াল নাই কোন ইয়াতে এর জন্য স্যার আবার বলতেছিলাম ও গ্রেডিয়েন্ট কালার এখন তো আচ্ছা এটা আগে করি তারপর দেখাচ্ছি। স্যার শেষে যদি একটু দেখা দিতেন আচ্ছা সেদিকে মনে না থাকতে পারে। আচ্ছা এটা আগে করি তো তারপর দেখাচ্ছি। দেখেন আমরা এটাকে দেব মেইন মেনুর মধ্যে, এটা কপি করলে ওটা চলে যাবে। আমি কিন্তু কমেন্ট টমেন্ট কিছু করতেছি না, আপনারা করে নেবেন। মেইন মেনু মেইন মেনু এর মধ্যে হচ্ছে বিজি কালার, এটার অপাসিটি 25, অপাসিটি একটু পরে দিচ্ছি আমরা, এই যে কারণ হচ্ছে ব্যানার পার্টের উপরে এনে অপাসিটি দিচ্ছি। এখন এটা কি হোভার, তার আগে আমরা লোগোটা করি। হোভারটা আচ্ছা হোভারটাই করি, ধরছি তো। হোভারটা কি, হোভার করলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হচ্ছে আর ইয়াটা সাদা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা হচ্ছে আর লেখাটা কালো হচ্ছে। কোনটা? এটা খুবই সহজ, আমাদের সবকিছু আগেরটার মতো। আর সুমন ভাই আছেন? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট অ্যান্ড কালার হচ্ছে, কালারটা ধরি যেহেতু করতেছি, টেক্সট কালারটা কি 333, বার করলে কালারটা হচ্ছে 333 হচ্ছে। একটা ট্রানজিশন দেই, TRNSI TR1 ট্রানজিশন 0.4 সেকেন্ড, LINEAR লিনিয়ার, এখানে অল দিতে হবে, মানে যেভাবে যাও সেভাবে আসো, লিনিয়ার ওকে দিলাম। ওভার আই থিঙ্ক কাজ করার কথা, কাজ হচ্ছে আমার। এখন এখানে বলা আছে যে হচ্ছে নিচ দিয়ে একটা 3 পিক্সেলের বর্ডার রেটের মতো টুই টুই এরকম কিছু একটা, এটা দেওয়ার জন্য কি করবেন, বর্ডার দিয়ে দেবেন। বর্ডার দিয়ে দিলে হচ্ছে চলেন আগে এটা পরিমাপ করি, এটা আসলে এর মধ্যেই নাকি আফটার মধ্যে বসে, উইথ আমরা কত 10, ও এখানে তো উইথ দিচ্ছি আমরা 20, 16, 19, উপরে 20 আছে, নিচে 1 পিক্সেল কম আছে। এটা আফটার বিফোর হচ্ছে এই সাদার উপরে বসছে, এর বাইরে না। তাহলে আফটার বিফোর দিয়ে করতে হবে, বর্ডার বটম দিলে তো নিচ দিয়ে বসে। তো এইটার আফটার বিফোর কোনটা করব, এই যে এই ট্যাগটাকে, এই আই ট্যাগটাকে অ্যাঙ্কর ট্যাগটাকে করা যায়, এলআই কে করা যায়, আমরা এটাতেই করব কারণ এটাকে একটু ঝামেলার ট্যাগ। এ আফটার, আফটার করতে হলে অবশ্যই কাকে আফটার করতেছি, এটাকে, এটা অবশ্যই পজিশন রিলেটিভ, আর এটা আফটার পজিশন অ্যাবসোলিউট, এটা কি
না, টপ থেকে না, লেফট থেকে 0, টপ থেকে দেব না, BOTT, বটম থেকে হবে 3 পিক্সেল ভিতরে, না বটম থেকে তো 0, উপরের দিকে যাবে। উইডটা প্রথম অবস্থায় আমরা উইডটা 0 দেবো যেন সুন্দর করে আসে, আর হাইটটা দেব 3 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করতে হবে আমাদের, একটু বড় করে, Alt+C, ওই এখানে এখন কিভাবে আসে, এখন আমাদের আসতেছে না কেন? ও, আফটার বিফোর দিলে আরেকটা জিনিস দিতে হয়, সেটা কি কেউ বলতে পারবেন? আমাদের কি ভুল হয়েছে? যখনই আপনি আফটার বিফোর দেবেন তখনই কন্টেন্ট অবশ্যই দিতে হবে। কন্টেন্ট ফাঁকা, কন্টেন্টের মধ্যে কিছু দেব না। আফটার বিফোর কন্টেন্ট পজিশন আসে না কেন? আমাদের মেইন মেনু ন্যাব লিঙ্ক, ন্যাবের পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবস্ট্রাক্ট, লেফট থেকে 0, টপ থেকে 0। ও, আমি তো উইথ 0% দিছি, আমি তো হোভার এখনো করি নাই। তারপর প্রথমত 100% দিয়ে দেখি, দেখেন আসছে, সবগুলাই আসছে আমার, কিন্তু প্রথম অবস্থায় তো থাকবে না, এটা হোভার করলে আসবে। তো এটা হোভার করলে হচ্ছে এই আফটার ন্যাব লিঙ্কে হোভার করলে আফটার কি হবে, আবার ন্যাব লিঙ্কে হোভার করলে এর আফটারটা এইভাবেই তো না, ন্যাব লিঙ্কে হোভার করলে ওই এর আফটারটা হবে কি, উইথ। উইথ প্রথম অবস্থায় থাকবে 0-তে, যেন বাম থেকে ডান দিকে আসে, তারপরে এটা অবশ্যই এটাতে ট্রানজিশন দিতে হবে, না হলে বুঝবো কিভাবে? TRANS, ট্রানজিশন 0.4 সেকেন্ড, NER অল দেই, দেখেন সুন্দরভাবে আসতেছে না হোভার করলে? এখন কিন্তু এই 20 পিক্সেলের মধ্যে আসতেছে, এটা এর বাইরে না। আর বর্ডার বটম দিলে নিচ দিয়ে আসতো। দেখেন এটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। আর কথা হলো যে প্রথমেরটা কি হয়ে থাকবে, অ্যাক্টিভ হয়ে থাকবে, এই তো। অ্যাক্টিভ নামে একটা ক্লাস ধরেন, অ্যাক্টিভ কই কই কই, এর মধ্যে তো অ্যাক্টিভ ছিলই, ক্লাস আমি ফেলে দিচ্ছি, এই যে এলআই এর মধ্যেই তো না,
এই লাইনের মধ্যে ACTI দেখি অ্যাক্টিভ নামে ক্লাস দিলে ওরা কি দিছে, ওরা কিছু দেয় না, আমার এখন ওই ক্লাসটা ধরে কাজ করতে হবে। ওদের তো অ্যাক্টিভ ফেলাই দিছি আমি। ওরা কি অ্যাক্টিভ এর মধ্যে না এর মধ্যে রাখছিল, চলেন তো দেখি। অ্যাক্টিভ কই, অ্যাক্টিভ এর মধ্যে রাখছিলাম, হ্যাঁ ঠিক আছে, আমরা অ্যাক্টিভকে ধরি। অ্যাক্টিভ ক্লাসকে ধরে হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কই, হোভার করলে এটা হবে, এটা দুইটাই হবে। তো এই ক্ষেত্রে আমি একটু কমা দিয়ে বসায় দেই, কমা দিয়ে অ্যাক্টিভ ক্লাসটা, আবার এইটা কমা দিয়ে অ্যাক্টিভ ক্লাসটা। দেখি অ্যাক্টিভ ক্লাসের আফটার বিফোর এইটা এইভাবে হয় নাকি। হোভার করলে কালো হবে, শুধু ব্যাকগ্রাউন্ড আসছে, আমি তো ব্যাকগ্রাউন্ডটা চাই না, ব্যাকগ্রাউন্ডটা কালারটা। অ্যাক্টিভটা কিভাবে রাখছে ওনারা, এইভাবে, এইটা অ্যাক্টিভ প্লাস অ্যাক্টিভ করলে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা পাচ্ছে, কালারটা কালো পাচ্ছে, এটা তো পাওয়ার কথা। ও এটা হোভার করলে পাচ্ছে, না আমার তো হোভারের দরকার নাই। কাট, কমা ফেলে দিবেন কাট করার সময় মনে করে, আমি আলাদাই লিখি। অ্যাক্টিভে এইটা হবে হোক, আর এটা আপাতত ফেলে দেই। এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে না কেন, ঠিক ক্লাসের কালার ওভার করলে কালার এটা হচ্ছে। ও আমরা তো এ কে অ্যাক্টিভের মধ্যে যে এ আছে, আমরা সব কাজ তো করতেছি এ কে, অ্যাক্টিভের মধ্যে যে এ আছে, তো এটা আমাদের ভুল ছিল। অ্যাক্টিভের মধ্যে যে এ আছে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, অ্যাক্টিভ ক্লাস, তার মধ্যে হচ্ছে ন্যাভ লিমিটেড ধরবো আমরা। অ্যাক্টিভ ACTIVE অ্যাক্টিভ ক্লাস, এর মধ্যে যে ন্যাভ লিংক আছে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, কালার হবে এটা। ওকে, স্প্লিট এলিমেন্ট অ্যাক্টিভ ক্লাস এ আছে, শুনতে পাচ্ছে না, কেটে দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে, আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেবো তাইলে।
পাইছে। এখন আমরা কি আনবো, আমরা আনবো হচ্ছে এইটা কি বলে যেন হচ্ছে হোভারটা আফটার বিফোরটা থাকে। তাহলে আফটার বিফোরটা কার মধ্যে হচ্ছে, এইটার মধ্যে। আমরা এইটা কপি করি, কপি করে এখানে কমা দিয়ে পেস্ট করে দিই। করে দিলে এটা কাজ হবার কথা। কাজ হচ্ছে না। কালার হোয়াইট নেভলিঙ্কের ও এইটা তো আফটার দেখতে হবে, এটা পাল্টা কাজ করি। নেভলিঙ্কের হোভার করলে যে আফটারটা হবে। না, এখন তো হোভার করলে হবে না, শুধু আফটারটা। নেভলিঙ্কের আফটারটা এটা হবে। আলাদা করবো না। কি কথা নাকি, এইটা তো হবে কপি এই যে আফটারে। আমি নতুন করে করতে চাচ্ছি না, এই কারণে হচ্ছে ঝামেলাটা পাকাইতেছে। আমরা কি করছি, অ্যাক্টিভের মধ্যে যে ন্যাভ লিঙ্ক আছে এইটার আফটার হবে এইটা, আফটার হবে এইটা। ও, এটা তো 100% জিরো অপাসিটি দিছি, এইভাবে কাজ করার কথা না, আমাদের আলাদা কাজ করতে হবে এটার। বুঝতে পারছি। এটা যদি আমরা আলাদা কাজ করি, একসাথে এটা হবে না। দেখেন একসাথে হবে না, কারণ কি, কারণ হচ্ছে আমরা যখন এটার আফটার দিচ্ছি তখন কিন্তু এটা উইথ জিরো, কিন্তু এটা আবার হোভার করলে সে আসতেছে 100%, কিন্তু আমরা তো হোভার করব না, আমরা তো হচ্ছে রেখে দেবো, ফিক্সড রেখে দেবো। এই জন্য আর একসাথে হবে না, আমরা ভুল জায়গায় ভুল কিছু ট্রাই করতেছিলাম। আমাদের তো আর হোভারে আসবে না, আমাদের আসবে ফিক্সড জিরোতে। এগুলো সব ফেলে দিতে হবে। দেখি, এটা কমা চলে গেছে, কমা চলে গেছে, কমা চলে গেছে, হ্যাঁ হয়েছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার, এটা পেস্ট, এটা আফটার বিফোর লিঙ্ক, nav লিঙ্ক, nav এটার পজিশন রিলেটিভ অ্যাবসুলেট উইথ হচ্ছে 100%। অ্যাপটির মধ্যে nav লিঙ্ক যে ক্লাস, এটা মেইন মেনু উপরে দিলেও কি ব্যাপার, কি করতেছে নাকি। পজিশন অ্যাবসুলেট উইথ মেইন মেনু অ্যাক্টিভের মধ্যে সবগুলা কেটে দিছে।
সবগুলোকে 100% দেওয়া সম্ভব? ইম্পর্টেন্ট। এটার জন্য আমার কি করা যায়? এটার জন্য আমার কপি করে যে হোভারটা আফটারকে ন্যাবলিংকের মধ্যে যে এটা উইথ 100% হবে, ঠিক আছে। অ্যাক্টিভ ক্লাসের যে ন্যাবলিংটা আছে সব ইম্পর্টেন্ট দিয়ে এত করবো না আমি। কি করতেছি নিজে বুঝতেছি না। main menu number new item lab name after এটা যদি অ্যাক্টিভ আফটারটা হয়, এটাতে তো হচ্ছে কপি করে পিছনে আপলোড করতে হবে। কিছু ভুল হচ্ছে। অ্যাক্টিভ ক্লাসের মধ্যে ন্যাবলিং কালার হোয়াইট, এটা ঠিক আছে। অ্যাক্টিভ ক্লাসের যে আফটারটা হোভার করলে এই আফটারটা হবে, আমি চাচ্ছি অ্যাক্টিভ ক্লাসে যে ন্যাবলিংটা এটার আফটারটা উইথ এত পার্সেন্ট অ্যাক্টিভের মধ্যে যে ন্যাবলিংকের আফটারটা ওকে, আমি এটা দেখবো না, এটা এখন মাথা ঘামাইতে চাচ্ছি না, অনেক ঘামাইছি, কাজ হয় নাই। এইটা আমরা ফেলে দেব, সব আমাদের পূর্বের অবস্থায় নিয়ে আসবো। উইথ প্রথমে অনেক ঝামেলা করছে। আমরা একটা ফেলে দেই, আমরা যে কোনো এক সময় সুযোগে দেখবো, এটা নিয়ে ঝামেলা করতে চাচ্ছি না। এইভাবে আসতেছে, আসতে থাক। আমরা এখন ন্যাপবারের কাজটা করি, দেখি।
নাম্বারের এটা লোগো, এটা হচ্ছে বিজি শেপ, মেইন লোগোটা ধরে আমাদের মেনু লোগোটা কই, এই আমাদের লোগোটা, এটা আমরা পিএনজি ফরম্যাটে নিই। ভুলভাল আমি চেক করলাম, কোথায় যেন আবার চেক করতে হবে। জিও আমরা কই অ্যাঙ্কর ট্যাগটা কই, যে নেভারের মধ্যে ইমেজ, আপনারা অল্টার দিয়ে নেবেন। ইমেজ আসলো, দেখি কি অবস্থা হয়। দেখেন এইটা হচ্ছে ইমেজ, দেখি ইমেজের প্যাডিং বুডিং কিছু আছে নাকি, নাই, কিছু নাই, সব গেছে। এখন আমরা কি করব, এই দেখেন এটা একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ, কিন্তু হচ্ছে এই লেখাটা, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড। সরাসরি এইভাবে আমরা ক্রপ করে নিতে পারি, তবে এইভাবে নেব না, আমরা দেখব কিভাবে নেয়। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ধরব, ব্যাকগ্রাউন্ডটা এটা, এটা হচ্ছে অপাসিটি হচ্ছে 20%, আমরা এটা 100% করে দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা ধরি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা, এইটার অপাসিটি দিয়ে করছে 20%। ওকে, আমরা এইটাও নিতে পারি, আবার 20% অপাসিটি দিয়ে এই কালারটা সরাসরি নিতে পারি। আমরা এই কালারটাই নেই, কিভাবে ওটা অপাসিটি করে সেটা জানি, কন্ট্রোল অল্টার সি। ওকে, এখন এই যে ইমেজ আমরা কার ইয়া দেব, এ কে, নেভার ব্যান্ডকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেব। মেইন মেনুর পরে আমরা করি ডি, ব্যাকগ্রাউন্ড কালার মেইন মেনুর মধ্যে যে এই যে নেভার ব্যান্ড আছে, দেখেন কেমন আসতেছে, আসছে কিন্তু দেখা যাচ্ছে না আমাদের, ইয়ে কিন্তু আসছে। এটার জন্য হচ্ছে আমরা এই কালারটা 25% ছিল না মেনুটা, আমরা দেখি 25% করে দিই। এখন অপাসিটি 25, দেখি, দেখেন এটা কিন্তু আসছে। তো এইটা আমরা আগে পরিমাপ করে নেব যে এটার প্যাডিং ইয়া কতটুকু, আমরা এটা বড় করি,
এটা হচ্ছে 70, হাইট 70, উইডথটা দেখি, উইডথটা হচ্ছে 56, এই পাশে মাপ দেই, ছাপ্পান্ন, 70 আর 56। প্যাডিং এ কই, এটা সরি, এটা প্যাডিং 70 পিক্সেল হচ্ছে, এটা 70 কি 70 মনে হয় প্যাডিং না, এটা হচ্ছে নিচ পাশে 70। আমরা লাইন হাইট দিয়েও করতে পারি, আমরা আপাতত এটা করতেছি না, আমরা উপরেরটাই মাপি। প্যাডিং হচ্ছে 11, 10, 10 আর 56। ওকে, পাই নাই নাকি দেখি তো, কেটে দিছে সুন্দর করে। পাইছে, কি কারণে এরকম আসছে সেটাও আমরা লিখবো, সমস্যা নাই, টেনশন করেন না। এখন দেখেন এটা একটা কার্ভ আছে না, আমরা এই কার্ভটা করবো। এই কার্ভটা করার জন্য খুবই সহজ। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কার মধ্যে, নাম্বার ব্যান্ড না, চলেন এই যে নাম্বার বন্ড, এখানে একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম স্কিউ। এস স্কিউ কোন দিকে, এক্স ওয়াই দিকে, এক্স এর দিকে না ওয়াই এর দিকে, নাকি সরাসরি স্কিউ দেবেন, একটা দিলেই হয়। আমরা এটা এক্স এর দিকে না, ডানে বামে আমরা এক্স কিউ দিতে পারি, কিংবা হচ্ছে এক্সটা কেটেও দিতে পারি। দেখি কেটে দিয়ে আসলে আসে কিনা। কিউ কত ডিগ্রি, এটা কত ডিগ্রি রোটেট, আমরা দেখি 30 ডিগ্রি দেই, 30 ডিগ্রি বাঁকা হও তুমি, স্কিউ মানে বাঁকা হওয়া। দেখেন 30 ডিগ্রি কিন্তু বাঁকা হয়ে গেছে, কিন্তু এটা কি এইদিকে বাঁকা, এইদিকে বাঁকা না, এইদিকে বাঁকা না, এইদিকে যদি বাঁকা হয় তাহলে আমাদের এইখানে এসে অনলি একটা মাইনাস দিয়ে দেবেন, মাইনাস দিলেই হয়ে যায় স্কিউ। আমরা যদি এইখানে কত পার্সেন্ট দিছি, নাম্বার ব্যান্ড 30, একটু বেশি দিয়ে আমরা 40 দিয়ে দেখি কি অবস্থা হয়। 45 ডিগ্রি, আই থিঙ্ক এখানে কত ডিগ্রি থাকার কথা, 45 ডিগ্রি। আচ্ছা আপাতত 30 ডিগ্রি থাকুক। এখন দেখেন এইখানে খেয়াল করে দেখেন, আমাদের ইয়াগুলোও বাঁকা হয়ে গেছে না, লোগোটা, আমরা তো চাই না লোগোটা বাঁকা হয়ে যাক, লোগোটাকে একটা ইমেজ না, তো আমরা ইমেজটাকে এখন ঠিক করব। এখানে 45 ডিগ্রি দেই, এখন যদি এই ইমেজটাকে ঠিক করতে চাই তাহলে এটা ধরতে হবে, আবার ধরে এইখানে ইমেজ দিয়ে ইমেজটা একটা ধরতে হবে, ধরে শুধু এটা বলে দিবেন যে তুমি যে মাইনাসে ঘুরছো ওইটা এখন প্লাসে ঘোরো, তাহলে মাইনাস প্লাসে কেটে কেটে যায়। দেখেন লোগোটা সেম আছে, কিন্তু আমার ইয়াটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কার্ভ হয়েছে। এখন কথা হলো দেখেন এইখানে কিন্তু একটা এই ইয়ার মতো, কালো ইয়ার মতো আসছে, এটা কি, এটা হচ্ছে একটা বক্স শ্যাডো। আপনারা জানেন কিভাবে বক্স শ্যাডো দিতে হয়, বলেন আমরা বক্স শ্যাডো দেখি, আজকে সবই দেখবো।
বক্স শ্যাডো জেনারেটর। ওয়ার্নিং দিচ্ছে কেন? শ্যাডো জেনারেটর অনলাইন সিএসএস। আমরা এটা দেখি, এটা ডানে বামে 0, লেফট রাইটে 0, স্প্রেড ব্লাডটা কতটুকু হবে? ব্লাডটা একটু বেশি দেই, একটু কম দেই। ওকে, এই যে আমাদের কোডটা জেনারেটর হয়েছে। ইউজ দিস ক্লিক করলাম, কই কপি করে এটা কার মধ্যে দেব? ন্যাপবার ব্যান্ড। দেখেন আসছে, কিন্তু এই উপরে নিচে গেছে, কেন গেছে সেটা বলতেছি। তার আগে দেখেন এইটা কিন্তু হচ্ছে বাইরে না, এইটার থেকে বাইরে গেছে, এইটার থেকে বাইরে গেছে। এইটা এইভাবে হয়েছে কারণ হচ্ছে এটার জায়গা একটু ছেড়ে দিতে হবে প্রথমে, কারণ এইটা হচ্ছে পজিশন ধরে করছে। তো এটা যদি করতে চান তাহলে ন্যাপবার ব্যান্ডকে পজিশন অ্যাবসোলিউট ধরেন, পজিশন অ্যাবসোলিউট বলেন, লেফট থেকে 0-তে যাও, টপ থেকে 0-তে যাও। হাইট ওয়েটের দরকার নাই, ইয়া তো দিছি হয়েছে। এখন যখন জায়গা ছেড়ে দিছে দেখেন ও একদম শেষের দিকে চলে আসছে। এটা যত ইয়া করেন ও একদম 0-তে থাকবে। কেন থাকবে এরকম হয়েছে? কারণ হচ্ছে আমি পজিশন রিলেটিভ কাউরে ধরি নাই, এই কারণে সে বডিকে ধরছে। এইটা কিন্তু নেমে আসছে, এটা নেমে আসার কারণ আছে। তার আগে হচ্ছে এখন আমরা কি করব, এই মেনুটা একটু জায়গা ছেড়ে দেই, জায়গা ছেড়ে দিয়ে উপর থেকে দিলেই এটা হচ্ছে জায়গা মতো বসতে পারবে। আপাতত জায়গা ছেড়ে দেই, মেইন মেনুকে মার্জিন টপ দেই 100 পিক্সেল। দেখেন যখন ও মার্জিন টপ চলে আসলো তখন হচ্ছে উপরেও গেছে নিচেও গেছে। কিন্তু এখন হচ্ছে আমরা যদি এই রকম করি, ইয়াতে যাচ্ছে, আমরা কন্টেইনারকে হচ্ছে ইয়া ধরবো এখন পজিশন রিলেটিভ, কারণ কন্টেইনারের মধ্যে থাকতে হবে। এইখানে এসে আমরা পজিশন রিলেটিভ লিখে দিতে পারি, আবার ধরতেও পারি। তো আমরা এইখানেই লিখে দেই পজিশন রিলেটিভ। যখন এইখানে দেবেন হয় যত এখন ইয়া করেন ও হচ্ছে 28 এর মধ্যে 1140-এর মধ্যেই থাকবে। এখন দেখেন আমাদের যে এই যে উপরের শ্যাডোটা দেখা যাচ্ছে, আসলে এই শ্যাডো এইখানেও আছে, কিন্তু এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই কালারটার জন্য হচ্ছে ওই শ্যাডোটা বোঝা যাচ্ছে না, মানে যে শ্যাডোটা আছে ওইটা বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে মেনুতে, দাঁড়ান আমার এটা আর একটু ভালোভাবে বাড়াইতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা একটু ভালোভাবে করতে হবে, ব্লাডটা কমিয়ে দিতে হবে, বেশি দিয়ে ফেলাইছি।
সেম ওকে এটা মনে হয় ব্লার হচ্ছে ডিডি 333 আর এখানে আমি দিছি 000 দেখেন এইখানে যদি আপনি ওই ব্যানারের কালার নিচে নিয়ে যান তাহলে এটা আর বোঝা যাবে না যে উপরে নিচে হচ্ছে শ্যাডো আছে তখন এইটা আর এটা বোঝা যাবে তো এইটা আর কি আছে করার আমাদের এক্সাক্ট কালারটা হয় নাই আসলে কালার যা আছে তাই দেই আমরা এইটা ধরি এটা কালার 100% করে 20% দিয়ে দেই এটা ব্যাকগ্রাউন্ড কই নাম্বার ব্যাকগ্রাউন্ড ফার্স্ট 20% না এই কালারটা আসলো কেন দেখি কি করতেছি দেখি সেটা হ্যাঁ 20% এটা ওকে আগের কালারটাই থাক আমরা এখন এই ঝামেলায় যাব না আমাদের অনেক কাজ আছে ঝামেলাই হচ্ছে ওকে আমরা ব্যানারটা করি তাহলেই বুঝতে পারবো কালার মিলতেছে কিনা ব্যানারটা করার জন্য হচ্ছে আমাকে এইটা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কলের মধ্যে আছে কল সেন্টার জিমনেশিয়াম হ্যাঁ হয়ে গেছে চলেন আমরা ব্যানার পার্টটা করি করার জন্য এসি সেকশন কন্টেইনার रो कॉल LG 6 M मोटो ID बैनर पार्ट আর কি ব্যানার টেক্সট এর মধ্যে H2 H1 T দুটা বাটন H2 LOREM লরেম H1 জিম NATIU জিমনেশিয়াম
জিমনেশিয়াম, ওকে, ই ট্যাগ, লরেম 12, এরপর ট্যাগ দুইটা, LAREN লাং, ভুল হয় হোক, এরকম আসলো। যে পি ট্যাগ থেকে দেখেন ওপেন সেন্স পাইছে, আর এগুলো সব হচ্ছে অসর্ট পাইছে। TXT টেক্স সেন্টার, ওকে আসছে। এখন কথা হলো যে এইটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা ধরতে হবে। ওভারলে 60%, ইমেজটা ধরি, বড় সেভ ফর ওয়েব, জেপিজি, বিডি, ব্যানার পার্ট আইডি। এখানে কিন্তু একটা স্লাইডার হবে, আমি স্লাইডারটা দেখছি না। ওভার প্যাডিং 200 পিক্সেল, আমি পরিমাপ করতেছি না আপনার। চলে আসছে, এখানে ওভারলে আপনারা দিতে পারবেন। এখন আমার কথা হলো যে এই ইয়াটা দেব কিভাবে। তার আগে ব্যানার টেক্সটের মধ্যে যে যত কালার আছে সব হোয়াইট হয়ে যাক। কি কপি করলাম, হোয়াইট হয়ে গেছে। এখন কথা হলো যে এক্সাক্ট কিন্তু ইয়ারটা দেই নাই দেখে আসে নাই।
আমি দেখাইতে চাচ্ছি হচ্ছে এইটা শুধু, সেটা হচ্ছে দেখেন প্রথমে আমরা H2 কে ধরবো, আফটার বিফোর করব এটা আফটার বিফোর করতে হলে কি করতে হবে, এইটার আগে উইথটা আমরা দেখব, উইথটা কত 166 165 যাই হোক 165 ধরেন ওইটাও আছে 165। এখন কথা হলো আমরা কোনটা ধরবো, H2 ব্যানার টেক্সটের মধ্যে যে H2 আছে, মনসুর ভাই দেখেন ব্যানার টেক্সটের মধ্যে যে আপনার H2 আছে, এইটার হচ্ছে কালার টালার ইয়াতে করেন, আমি শুধু এটার পজিশন ধরতেছি, রিলেটিভ, কারণ হচ্ছে যেটা আফটার বিফোর ধরবেন সেটার পজিশন রিলেটিভ ধরতে হয়। এটা আফটার পজিশন অ্যাবসোলিউট কন্টেন্ট ফাঁকা লেফট থেকে হচ্ছে -10 পিক্সেল, টপ থেকে কত 45% দিলেও হয়, পিক্সেলে দিলেও হয়, হাইট 3 পিক্সেল, উইডথটা 166 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লাল লাল একটা কালার ছিল না এখানে, এটা এই যে আফটার কন্টেন্ট দিছি, উইথ হাইট সবই দিছি, পজিশন হিসেবে ওকে। দেখেন কোথায় আসে এখন, এই যে এখানে আসছে। এখন এইটা হচ্ছে ইনস্পেক্ট ইলেভেন করবেন, আফটারটা ধরবেন এইটার না এটার এই যে আফটারটা ধরছেন, ধরে আমার এটা কোথায় আরো এদিকে নেবেন, কাঁধের এইখান থেকে নেবেন, যেইখানে আমার পিএইচডি আছে সেইখান থেকে নিতে হবে আমাদের, লেফট থেকে আরো বেশি দিই আমি, আচ্ছা এই পর্যন্ত দিলাম, টপ থেকে নামাবো একটু, ওকে নামালাম, 3 পিক্সেল, হাইট উইথ 3 পিক্সেল। আচ্ছা আমরা এইখান থেকে দিই, কারণ আমাদের তো এইখানে এইটা ছিল, এইখান থেকে দিতে হলে আমার কি করতে হবে, লেফট কমাতে হবে, আমার টপ এদিকে, ওকে এরকম আসলে এটা কপি রোল করি, কপি রোল করে এখানে বসায় দেই, এইটার সেম কাজ, এটার আফটার ধরছি, এটার বিফোর ধরি, একই বিফোর আফটার, এটা সমস্যা নাই। এটা কোন দিকে যাবে, এটা আসছে হচ্ছে এই কাঠ থেকে কত পিক্সেল পর্যন্ত দেখি, 109 10 110, এটা রাইট, লেফট না আর আই বিএসটি, রাইট থেকে যাবে কত পিক্সেল, পার্সেন্টেজেও দিতে পারি, পিক্সেলেও দিতে পারি, টপ থেকে ওকে এটা থাক, হাইট কত
উইথ 106 টাকা লাগে। সেভ দেই, কোথায় আছে দেখি। দেখেন এটা এখানে আছে। আমরা এটা একটু ইনস্ট্রাকশন করি, করে এটা আফটার, এটা বিফোর কই, এটা বিফোর উল্টা লিখছি, আফটার এক বিফোর দিচ্ছি, বিফোর আফটার, এটা সমস্যা নাই। টপ থেকে ঠিক আছে, রাইট থেকে আরো ফাঁকে নেই। রাইট থেকে 0, এই তো হয়ে গেছে। এখন আবার এইটা ধরবো, চলেন। আর আমি তখন সুমন ভাইকে ডাকলাম, সুমন ভাই কি আবার আছেন? এখন আছেন? সুমন ভাই কালকে বলছিল হচ্ছে এটা ক্লিপিং পার্টটা একটু দেখাইতে। দেখেন এই ইয়ার কিন্তু একটু কাটা আছে, অর্থাৎ এটা ক্লিপিং পার্ট দিয়ে কাটছে। চলেন আমরা তাহলে ক্লিপিং পার্টটা দেখাই। লাই এখানে অনেকগুলা শেপ আসবে ক্লিপিং পাথের। ওইটা আমার কোন কয় নাম্বারটা, এটা 100 করে নেই। এটা আমার কোন দিকে কাটা? এই দিকে। এই বেকাটা হচ্ছে এই দিকে কাটা হলে এটা এইরকম, এটুকু দিলে আই থিঙ্ক হওয়ার কথা। কপি করেন, কপি করে কই আমাদের লাস্ট এখানে পেস্ট করেন। দেখেন ক্লিপিং পাথ কত সহজ। তো যাবেন ওই রকম করে কপি করে এনে বসায় দেবেন। এই কতটুকু হয়েছে? এই যে এইটুকু হয়েছে, একটু বেশি হয়েছে, এটা ঠিক করে নেবেন। এটাও সেম সেম ওইতে ক্লিপিং পাথ করতে হবে। এটার ক্লিপিং পাথটা কই? এটা হচ্ছে এই দিকে, এরকম করলে হয়ে যায় আই থিঙ্ক। কপি করেন, এটা আফটারে বসায় দেন। হয়েছে। এখন আমরা এই দিকে নেব জিমনেশিয়াম, কি এই সন ট্যাগ, এই সন ট্যাগে এরিয়া ধরবো। সেটা হচ্ছে হাইটটা কতটুকু একটু মেজার করে নেই। 100-200 হাইটটা, 200 এই পাশে 200। ওকে, কোনটার কোনটার? এই সন। ব্যানার টেক্সের মার্জিন টপ একটু নামা দিই তো। মার্জিন টপ 40 পিক্সেল। লেখা কিন্তু এটাও নেমে গেছে, এটা আবার ঠিক করতে হবে। আফটার বিফোর বিফোরটা সেভেন্টি, দুইটাই 70। এখন আমরা এই সনের ধরবো, এই সন এখানে এত স্লো দিয়ে পজিশন রিলেটিভ
এখন সরাসরি এইটা সবখানি কপি করি, এখানে শুধু H1 বসা দেই। প্রথমে এইটার লেফটে থেকে হচ্ছে কত পিক্সেল, 166 আছে, লেফটে থেকে 160 মাইনাস 160, টপ থেকে 5% আপাতত দিয়ে রাখি। হাইট হচ্ছে 200 পিক্সেল, উইথ হচ্ছে 3 হলো। এটাতে ক্লিপিং পাওয়ার দরকার নেই। টপ থেকে 5, রাইট থেকে 0 আছে, থাক। হাইট 200, 3, সেভ দেন। দেখেন চলে আসছে। এখন এইটা হচ্ছে আমার সুন্দর করে গোছাতে হবে। তার আগে এইটা বেশি ঢুকে গেছে মনে হয়। আফটার এটা ধরছে হাইট ওয়েট লেফটে 8% কেন? এটা ঠিক ছিল, আমার লেখাটা একটু কমে দিলেই হয়। লেখাটা একটু ঝামেলা করতেছে। এখন এটা ধরে আমি H1 এর বিফোর আফটারটা টপ থেকে লেফট থেকে এত কেন? দশ, দেখেন একদম কিন্তু কোনা মিল হয়ে গেছে। এইটা আমরা কপি রোল করি, ওই এটা বিফোর আফটার পেস্ট করে দেই। ওকে, এখন আমরা এইটাতে আসি। জিরো টপ থেকে হচ্ছে ওকে 23% উইথ এত কপি রোল। দেখেন মনসুর ভাই আপনি আছেন? মনসুর ভাই, হ্যালো। হ্যাঁ বুঝতে পারছেন কিভাবে করতে হবে? হ্যাঁ, দেখতেছি। মানে এটা কি বুঝতে পারলেন কিভাবে করলাম? হ্যাঁ, এতটুকু বুঝছি। তাহলে তো আপনি এই নিচটাও পারবেন, শুধু ভাই, এটুকু। ওই নিচের পার্টটা, বটমটা। এটা হ্যাঁ, নিচের বটম যে বাড়ানো, যে বটম পার্টটা আর কি। মানে বটম পার্ট কোনটা আমাকে বুঝুন তো একটু। আপনার টপ হয়েছে আর লেফট রাইট হয়েছে, এবার বটম। ও বটম, বটম তো সেম ভাবে, বটমটা কোনটা দিতে চান? আচ্ছা আমরা করি, আমরা পিটার দেবো বটমটা। তার সব আমরা এই পিটার ধরি, এটা কপি করি আমি।
ডুপ্লিকেট, এটা কি পি, পি পি তার আগে হচ্ছে, তার আগে কই কই পি কে আমরা রিলেটিভ ধরে নেই। এগুলো হচ্ছে এক্সাক্ট কাজ করলে হচ্ছে আপনি ইয়া পাবেন, মানে এক্সাক্ট করতে পারবেন। আমি তো আর এ পি এর কাজ করি নাই, পি H1 H2। তো এখন পির এটা হাইট হচ্ছে, হাইট 3 পিক্সেল, উইথ কত, উইথটা একটু মেজার করি। এটা 80, এটা হচ্ছে 80, উইথটা হচ্ছে 80, এটা হচ্ছে 3। এইটা এইখানে আছে। এইটা যদি হচ্ছে আপনি প্যাডিংটা নামা দেন তাহলে ঠিকভাবে নামতো। এখন এইটা আমি, এইটা এভাবে করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। তার আগে প্যাডিংটা একটু নামাই দেই, পি কে, পি তো আমরা ধরছি, কোথায় পি, মার্জিন টপ 100 পিক্সেল, এখানে নামা দিলে অটো হয়ে যাচ্ছে। এখন এইটা টপ না দিয়ে বটম, বি ডবল বটম, দেখেন। এখন হচ্ছে এইটা আমি সুন্দর করে ইন্সপেক্ট এলিমেন্ট করে পি ট্যাগের বিফোরটা বটম, বটম কত, বটম 9%, এই 10%, আফটারটা, আফটারটা 10% হওয়ার কথা, 10%। টেন, টেন, মাইনাস হবে না সামনে, দেখেন আপনার ইয়াটা হয়ে গেছে। এখন হচ্ছে এইগুলা ঠিক করে তারপর এটা করবেন, তাইলেই এক্সাক্ট হয়ে যাবে। এই হচ্ছে কাজ। জি ভাই, এখন পারবো। ওকে, যেহেতু পারবেন এখন, তাহলে একটা আমরা ব্রেক নেই, ব্রেকের পর আসে আমরা আরো কিছু কাজ করব। ওকে ভাই, একটা ব্রেক নেই আমরা, নাই জি ওকে ব্রেক